আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন। সফরকালে উপদেষ্টা সকালে কোম্পানীগঞ্জে বর্ণী কমিউনিটি ক্লিনিক ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রেড ক্রিসেন্ট রক্তদান কর্মসূচির উদ্বোধন, মাদক বিরোধী শপথ গ্রহণ ও এফেরেসিস মেশিন হস্তান্তর এবং মাতৃমঙ্গল হাসপাতাল পরিদর্শন করবেন। পরে উপদেষ্টা বিকেলে একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সারা দেশের ন্যায় সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ কেন্দ্রেও আজ 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের 3টি সরকারি মেডিকেল কলেজ ও 4টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হচ্ছে একমাত্র ভর্তি পরীক্ষা কেন্দ্র। এই কেন্দ্রের 3টি ভেন্যু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একযোগে আজ 4,954 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মোটরসাইকেল সহ সব ধরনের অবৈধ যানবাহন, যত্রতত্র পার্কিং, ট্রাফিক লাইন লঙ্ঘন সহ বিভিন্ন অনিয়মের দায়ে গত আড়াই মাসে মৌলভীবাজারে প্রায় অর্ধ কোটি টাকা জরিমানা আদায় ও প্রায় 1,500 মামলা দায়ের করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন জানান, 1 নভেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত জেলা সদর সহ 7টি উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় ও মামলা করা হয়েছে। প্রাথমিক শিক্ষার কার্যক্রম প্রসারে যোগাযোগ ও সামাজিক সমাবেশের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক 2 দিনব্যাপী কর্মশালা আজ থেকে সিলেট পিটিআইয়ে শুরু হয়েছে। সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান এর উদ্বোধন করেন। এতে কর্মকর্তা, শিক্ষক, এসএমসি, পিটিএ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা গবেষকরা অংশ নেন। এক্সপ্রেশন লিমিটেডের পরিচালনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 43 লাখ টাকার চোরাই পণ্য সহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ সিলেট 48 ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চাপাতা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন জিনিস আটক করা হয়। মৌলভীবাজার পৌরসভার কোর্ট রোড থেকে আরামবাগ ভায়া কাজিরগাঁও সরকারি পুকুর পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তা উন্নয়ন ও উভয় পার্শ্বে ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মৌলভীবাজার পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 35 লাখ টাকা। পৌরসভার নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঈদগাহ বাজার বালিকা উচ্চ স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70 লাখ টাকা। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। অন্যান্য বছরের চেয়ে চলতি রবি মৌসুমে অধিক পরিমাণ জমিতে সরিষা আবাদ করা হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরিষা চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এই ফসল আবাদে আগ্রহী হয়ে উঠছেন। চলতি মৌসুমে জেলায় 7 উপজেলায় 6,698 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে 165 হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, কীটনাশক, ঔষধ সহ প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই পরিমাণ জমি থেকে 9,000 সরিষা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 54%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা বেজে 39 মিনিটে এবং অস্ত যাবে 5টা বেজে 26 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।